হাম আক্রান্ত হয়ে গেল মাসে মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এই রোগ ছড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ছাড়াও বিভিন্ন জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, আপনি যেখানে রয়েছেন সেখানে সর্বশেষ পাওয়া যে খবর সেই অনুযায়ী কতজন রোগী এখন চিকিৎসা নিচ্ছেন এবং আইসিইউর যে সুযোগ সুবিধা সেটি পর্যাপ্ত কিনা? জি তানি, আপনি যেমনটি বলছিলেন, চলতি মাসের শুরু থেকেই কিন্তু দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী দেশের যে বিশেষায়িত যে হসপিটাল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ শিশু হসপিটাল, এখানে কিন্তু রোগীদের কিন্তু উপচে পড়া ভিড় এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি মহাখালী সংক্রামক ব্যাধি হসপিটালেও কিন্তু ভর্তি রোগীরা রয়েছেন এবং হামে ঢাকার মধ্যে কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা সব থেকে বেশি কিন্তু মহাখালী সংক্রামক ব্যাধি হসপিটালে এবং শিশু হসপিটালেও কিন্তু বেশ কিছু হাম আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে। এবং এখানে আমরা যেটা আইসিডিডিআরবির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা কিন্তু হামের রোগীদের যে বিশেষ করে যারা ৯ মাসের কম বয়সী শিশু যারা রয়েছে, তারা ভ্যাকসিনের আওতায় আসেনি, তাদের জন্য কিন্তু উন্নত চিকিৎসার জন্য আইসিডিডিআরবি থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বিশেষায়িত হসপিটালগুলো তাদের এই শিশুদের মৃত্যু হার কমিয়ে আনার জন্য কিন্তু তারা বিশেষভাবে এখানে তারা চিকিৎসা দিচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা গতকালকে যে রিপোর্টটি আমরা জানতে পেরেছি, এই হসপিটালে রোগীর ভর্তি সংখ্যার পাশাপাশি কিন্তু ৬ জন শিশু শেষ পর্যন্ত কিন্তু তাদের মৃত্যুর সংবাদ আমরা জানতে পেরেছি। এবং এখানে সার্বিক যে ব্যবস্থাপনা, ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু রোগীর প্রতিটি বাচ্চার জীবন রক্ষার জন্য তারা তাদের সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তানি, এই ছিল শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। তানি। সায়েম, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন যে চট্টগ্রামে এই হাম সংক্রমণের যে পরিসংখ্যান সেটি এবং সেই সাথে এই সংক্রান্ত যে সেবাগুলো রয়েছে সেখানে কোনো সংকট আছে কিনা? যে তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলছে। সেটা দিয়ে আসলে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের দুটি রুমের মধ্যে। এই যে দুটি রুম আসলে করা হয়েছে শুধুমাত্র হাম আক্রান্ত যারা রোগী শিশু আসছেন তাদেরকে কিন্তু এই রুমগুলিতে রাখা হয়েছে এবং এখানে কিন্তু বাইরে থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এমনকি আসলে কোনো গণমাধ্যম কর্মীকেও কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছে না। এবং একটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই পর্যন্ত চট্টগ্রামে কিন্তু ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। যেহেতু আসলে চট্টগ্রামে এরকম পরীক্ষা করার কোনো মেশিন বা ল্যাব নেই, নমুনা নিয়ে ঢাকা পাঠাতে হচ্ছে। ঢাকা থেকে পরীক্ষার রেজাল্ট আসার পরেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে এগুলি কি আসলে হামে আক্রান্ত হয়েছে নাকি অন্য কিছুতে আক্রান্ত। এটা রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এর ভিতরে চট্টগ্রামে ৭ জন রোগী, ৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছেন এবং এক শিশু রুবেলায় আক্রান্ত হয়েছেন। তবে ডাক্তাররা বলছেন আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডকে কিন্তু হাম কর্নার করেছেন। যারাই আসছেন তাদেরকে দ্রুত তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। গতকাল কক্সবাজার থেকে এক শিশু এসেছিলেন, ৮ মাস বয়সী। সেই শিশু কিন্তু রাতেই এসেছিলেন এবং সকালবেলা তিনি মারা গেছেন এবং ডাক্তাররা বলেছেন সেই রোগীর অবস্থা খারাপ ছিল। তাকে প্রথমে সরকারি কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পরপরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়, সেখানে তারা আইসিইউতে রাখা হয়েছিল। আইসিইউতে ভোরবেলায় তিনি মারা যান। তবে এখানে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যারাই হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে কক্সবাজার, চকরিয়া, রামু এইসব এলাকা থেকে আসতেছেন। যেহেতু এই চলতি বছরের 10 জানুয়ারি সর্বপ্রথম রোহিঙ্গা ক্যাম্পে
পর থেকে কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়ে চলছে। তবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু খুব উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আক্রান্ত হয়ে আসছেন তাদেরকে কিন্তু খুব দ্রুত সেবা দিতেন। তবে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকেরই একটা অভিযোগ, সেটি হচ্ছে যে চট্টগ্রামে এত বড় একটা হাসপাতাল কিংবা অনেকগুলো হাসপাতাল রয়েছে, কোনোটাতেই কিন্তু আসলে হাম রোগীদের যেই পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই ল্যাব কিন্তু এখানে নাই। সেই জন্য কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে এগুলি ফলাফল আসতে। তাই এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।